মালয়েশিয়ায় কর্মী পাঠানো ফের বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সম্প্রতি মালয়েশিয়ার সরকার বাংলাদেশ সহ ১৪ দেশ থেকে কর্মী নেওয়া স্থগিত করায় এই উদ্বেগ আর উৎকণ্ঠা জনশক্তি রপ্তানিকারকদের। পাশাপাশি নানা সংকট এখন মধ্যপ্রাচ্যের বাজারেও। সব মিলে দুশ্চিন্তা বাড়ছে প্রবাসী আয়, রিজার্ভ আর বৈদেশিক ঋণ পরিশোধ নিয়েও। তাই বিশ্লেষকরা পরামর্শ দিচ্ছেন অভিবাসন কূটনীতির মাধ্যমে বিষয়গুলো সমাধানের। আরও জানাচ্ছেন গোলাম কাদির রবু। সৌদি আরবের পরেই জনশক্তি রপ্তানির বড় বাজার মালয়েশিয়া। যদিও মাঝে সেখানে বন্ধ ছিল জনশক্তি রপ্তানি। অবশ্য ২০২২ সালে তা খুলে যাওয়ার পর সেখানে নতুন করে যায় আরও প্রায় ৪.৫ লাখ বাংলাদেশি কর্মী। সম্প্রতি মালয়েশিয়া সরকার মনে করছে দেশটিতে এখন কর্মীর চাহিদা কমলেও নিয়োগদাতা কোম্পানি আর এজেন্টগুলোর যোগসাজশে আনা হচ্ছে বেশি কর্মী। তাই কঠোর অবস্থান নিয়েছে দেশটির সরকার। স্থগিত করেছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ ১৪টি দেশ থেকে কর্মী নেওয়া। আমাদের মধ্যে কিছুটা উদ্বিগ্নতা তৈরি হয়েছে, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি প্রায় ৪ থেকে ৪.৫ লক্ষ কর্মী কিন্তু গত ২ বছরে মালয়েশিয়া চলে গিয়েছে। তখন এই অবস্থার প্রেক্ষাপটে মালয়েশিয়া একটা বড় শ্রমবাজার, ট্রেডিশনাল শ্রমবাজার, বেতন ভাতাদি ভালো। এখানে যদি আমরা আমাদের মাইগ্রেশন ডিপ্লোমেসির মাধ্যমে অতি দ্রুত বাংলাদেশের কর্মী প্রেরণের প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে না পারি, তাহলে কিন্তু এই বাজারটা দেখেন নেপালে কর্মী যায়, পাকিস্তান থেকে কর্মী যায়, ভারত থেকে কর্মী যায়, তারা কিন্তু বাজারটাকে আবার পুনরায় দখল করে নেবে। বাংলাদেশের কিন্তু এখন উচিত হবে হলো এটার ফলে তাদের দুশ্চিন্তা, সেটার আমাদের দিক থেকে যেটা সেটাকে সামাল দেওয়া, আমাদের এখানকার যারা এটার সাথে জড়িত আছেন তারা সেখানকার কোম্পানিগুলোর সাথে যখন আতাত করেন সেগুলোকে বাধা দেওয়া, সেখানে স্পষ্টতা জবাবদিহিতার ব্যবস্থা করা। এটা যদি করা যায় তখন কিন্তু আমাদের বাংলাদেশের হয়তো উপর থেকে নিষেধাজ্ঞাটা উঠিয়ে নেওয়া হলো। শুধু মালয়েশিয়া নয়, সৌদি আরব, কাতার, কুয়েত সহ গোটা মধ্যপ্রাচ্যের জনশক্তি রপ্তানির বাজারটিও এখন সংকুচিত হয়ে পড়েছে, যার প্রভাব পড়ছে রিজার্ভে। বছরে ১০ থেকে ১২ লাখ কর্মী বিদেশ গেলেও প্রবাসী আয় আসছে খুবই কম। অন্যদিকে চাপ বাড়ছে বৈদেশিক ঋণ পরিশোধেরও। এই বছরই আমরা $4.7 বিলিয়ন আমাদেরকে দিতে হয়েছে ঋণ এবং সুদ আসলের হিসাবে। তো সেদিক থেকে তো চাপ তো কিন্তু বাড়বে আগামী কয়েক বছরে। সেখানে রিজার্ভটা কিভাবে আমরা বাড়াতে পারি, রেমিটেন্স সেটা যাতে আরও বেশি আসে, সেদিকটায় নজর দেওয়ার তাগিদটা এবং প্রয়োজনীয়তাটা, প্রয়োজনীয়তাটা সেটা কিন্তু এখন বেড়ে যাচ্ছে। প্রবাসী আয়টাকে বৃদ্ধির জন্য যদি একটা কর্ম পরিকল্পনা না করে, একটা রোডম্যাপ তৈরি না করে, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, রিক্রুটিং এজেন্সি সহ যারা স্টেক হোল্ডাররা রয়েছে তারা সবাই মিলে যদি এই মুহূর্তে আমরা একটা ভালো সিদ্ধান্ত গ্রহণ না করি, তাহলে আমাদের যে রিজার্ভের উপর যে চাপ বাড়ছে, আমাদের প্রবাসী আয় যে পরিমাণে আমরা পাবার কথা $40 বিলিয়ন আমরা এই 2024-এ আমরা প্রবাসী আয় থেকে উপার্জন করতে পারবো, সেটি কিন্তু আমরা কোনোভাবেই আগের মতো $20-22 বিলিয়ন বেশি যেতে পারবো না। তবে লিবিয়ায় এখন চলছে গৃহযুদ্ধ, তাই আপাতত দেশটিতে কর্মী যাওয়া বন্ধ রাখারও পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা। একটা প্রজ্ঞাপন জারি করা উচিত, লিবিয়ার পরিস্থিতি ভালো হবার আগ পর্যন্ত লিবিয়ায় কর্মী প্রেরণ বন্ধ রাখা। গোলাম কাদির রবু, এটিএন নিউজ, ঢাকা।